অ্যাডমিশন পিরিয়ডে অলমোস্ট সবাই জিকে নিয়ে খুব প্যারা খায়। জিকে বলতে ইন্টারন্যাশনাল জিকে নিয়েও প্যারা খায়, ন্যাশনাল জিকে বা বাংলাদেশ পার্ট এটা নিয়েও অনেক প্যারা খায়। তবে আজকে আমি কথা বলতে চাচ্ছি ইন্টারন্যাশনাল জিকে, জাস্ট এটা নিয়েই। বাংলাদেশ জিকে বা বাংলাদেশ পার্ট আরেকদিন কথা বলবো। দেখো, জিকে হিউজ কোনো ব্যাপার না আসলে, যদিও সবাই ধরে নেয় যে জিকে মানে হলো একেবারে ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জিওপলিটিক্স থেকে নিয়ে একেবারে সব কিছুই বুঝতে হবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। কারণ হলো কম্পিটিটিভ এক্সামে তোমাকে সব কিছু পড়তে হয় না, বরং সব কিছুর কিছু কিছু পড়তে হয়, আবার কিছু জিনিসের সব কিছু পড়তে হয়। এটা আমাদেরকে হাসনাত ভাই বলতেন, অবশ্য উনি আর একটু ভালো করে বলতেন, আমি আমার মতো করে বলছি। তবে কথাটা আসলেই বাস্তব, সব কিছু পড়তে হবে ব্যাপারটা এরকম না। তবে সব কিছুর কিছু কিছু এবং কিছু কিছু স্পেসিফিক জিনিসের সব কিছু পড়তে হবে। যেমন ধরো ইন্টারন্যাশনাল পার্ট বলো, বাংলাদেশ পার্ট বলো, এটা খুবই জরুরি যে এই যে আমার পেছনে ম্যাপ আছে, এরকম ইন্টারন্যাশনাল ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ নিয়ে ম্যাপ ধরে ধরে পড়া। যেমন ইন্টারন্যাশনাল পার্টে এই যে ম্যাপটা, এই ম্যাপে আমরা যদি তাকাই, এখানে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, এভাবে মহাদেশগুলো। এখন মহাদেশগুলোর মধ্যে আবার কিছু অঞ্চল আছে খুবই ইম্পর্টেন্ট, এই অঞ্চলগুলোর পরিচিতি। যেমন ধরো এই যে উপরে, এই যে এখানে গ্রিনল্যান্ড আছে। সো গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ। সাথে সাথে এটা নিয়ে বর্তমানে কনফ্লিক্ট চলতেছে ডেনমার্কের আর আমেরিকার মাঝখানে। সো যেহেতু এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এটা তোমাকে জানতেই হবে যদি তুমি কম্পিট করতে চাও। সো এই যে ব্যাপারগুলো, এগুলো ম্যাপ দেখে দেখে পড়াটা খুবই জরুরি। এখন ম্যাপ দেখে কেন পড়া জরুরি? দেখো, প্রত্যেকটা জায়গার অঞ্চলগুলো তুমি যদি ম্যাপ দেখে পড়ো, তোমার মাথার মধ্যে সেট হয়ে থাকবে। কিন্তু তুমি ম্যাপ না, এমনিতেই পড়লা, এভাবে করে মুখস্থ করে গেলা, যেটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে। এই মুখস্থ করে গেলে খুব ভালো কিছু করা যায় না। অনেকে দেখবা বলবে যে আমার খুব মেমোরাইজিং পাওয়ারটা একটু কম, তো সো এই জন্য আমি অ্যাডমিশনে মেবি ভালো কিছু করতে পারবো না। এটা ভুল কথা। অ্যাডমিশনে মেমোরাইজিং পাওয়ার প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রেই, বাট বুঝতে হবে খুব ভালো করে কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, কোন জায়গাগুলো তোমাকে বাদ দিতে হবে। সো তুমি এই ম্যাপ দেখে অঞ্চলের পরিচিতিটা তুমি জেনে ফেললা, কোথায় কী আছে। যেমন ধরো ককেশাস অঞ্চল কোনটা, ককেশাস অঞ্চলে কোন দেশগুলো আছে, কিংবা ভূমধ্যসাগর কোথায়, ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলগুলো কি কি। এই জিনিসগুলো তুমি যদি জানো, তাহলে তোমার অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে জিকের টপিকের মধ্য থেকে। যেমন ধরো হ্রদ আছে, তারপর তোমরা যেটা নিয়ে অনেক বেশি প্যারা খাও, যে ওই যে খাল বলো, কিংবা হলো যে সুয়েজ খাল আছে, তারপর প্রণালী। এই যে প্রণালী, খাল, ক্যানেল, এগুলো নিয়ে অনেক বেশি প্যারা খাও, কিন্তু তুমি যদি অঞ্চল দেখে পড়ো, তোমার এই জিনিসগুলো মাথায় থাকবে, যে তুমি দেখবা যে কোথায় কোন প্রণালী আছে। এখন সব প্রণালী তোমার পড়তে হবে না, সকল প্রণালী কোনো দরকার নেই। তবে কিছু প্রণালী, যেমন ধরো বসফরাস প্রণালী, দারদানেলিস, তারপরে হরমুজ প্রণালী, তারপরে এই যে একেবারে নিচের দিকে আমাদের এখানে সিঙ্গাপুর, তারপরে হলো যে মালয়েশিয়া, এখানকার নিচে চায়নার পাড় দিয়ে যাওয়ার সময় প্রণালী কি, এই প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো আমেরিকা চাচ্ছে এই প্রণালীটা বন্ধ করে দিতে যে কোনো মুহূর্তে, যেন চায়নার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায়, একটা একটা স্থবিরতা চলে আসে। সো এই ইম্পর্টেন্ট প্রণালীগুলো তোমাকে দেখে দেখে পড়তে হবে। এখন এটা তুমি ম্যাপ দেখে পড়লা, ম্যাপ দেখে পড়লে তোমার অঞ্চলের সাথে সাথে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর ধরো বিপ্লব, যুদ্ধ, কার সাথে কার চিরবৈরিতা, এই জিনিসগুলো জানাটা জরুরি। তাহলে তুমি অনেক কিছু এমন আছে যে তুমি জানোই না, বাট প্রশ্ন দেখে তুমি ওই যে ব্যাপারটা জানো, তুমি আনসার করে চলে আসতে পারবা। কারণ এটা তো এমসিকিউ, দুইটা তিনটা অপশন বাদ দিলে এরপর থাকে আর একটা, ওইটা এমনিতেই হবে।
সো এই বাদ দেওয়ার যোগ্যতাটা অর্জন করার জন্যে তোমাকে এই ব্যাপারগুলো জানতে হবে। ওই মোটা মোটা বই কিনে ধরো, এই যেটা তো লয়ের বই, মানে কি মোটা দেখছো। সো এখন তুমি যদি অ্যাডমিশনের আগেই মানে হলো এত মোটা মোটা বই শুধু পড়তে থাকো, তো কতদিন, সময় তো অল্প, এখানে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তুমি কয়টা কভার করবা? এই জন্য বুদ্ধি করে নিজের ইন্টেলিজেন্স খাটিয়ে কোনটা বাদ দিতে হবে, কোনটাকে পড়তে হবে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি মূলত এই জন্যই এই কাজটা সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। তারপর ধরো বিভিন্ন চুক্তি আছে, ট্রেটি, কার সাথে কার ট্রেটি। তারপরে পৃথিবীটা যে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একদিকে ন্যাটো আর একদিকে ব্রিক্স, এই দুইটা জিনিস মাথায় নিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমার চুক্তিগুলা বুঝতে সুবিধা হবে। সেটা পারমাণবিক চুক্তি বলো কিংবা বিভিন্ন যে বিজনেস ট্রিটি আছে এগুলা বলো, বা সামরিক ট্রিটি, এই সবগুলো বুঝতে তোমার জন্য সুবিধা হবে। সব পড়তে হবে না, বাট আলোচিত এবং ইম্পর্টেন্টগুলো পড়তে হবে। তারপর সবচেয়ে মানে খুব আসে পরীক্ষায়, অনেক বেশি আসে, সেটা হলো সংস্থা থেকে প্রশ্ন। এখন সংস্থা বলতে সকল সংস্থা থেকে কিন্তু প্রশ্ন আসে না, প্রশ্ন আসে বেশিরভাগ, সেটা হলো যেটা মিসই হয় না, ইউএনের ধরো 6টা মূল সংস্থা আছে এবং এগুলোর আরও বিভিন্ন সংস্থা আছে, এই জিনিসগুলো জানতে হবে। যেমন ধরো বাংলাদেশে ইউএনডিপি খুব সক্রিয়। তারপরে কিছুদিন আগে বাংলাদেশে এই যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন হয়েছে, সো এই ইউএনসিএইচআর, এগুলো জানতে হবে। তারপরে ধরো কক্সেস বাজারে যে রোহিঙ্গাদেরকে জাতিসংঘের একটা সংস্থা কাজ করে রোহিঙ্গাদের জন্যে, এই সংস্থাগুলো যদি তুমি একটু পড়ো বা এগুলো নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, তুমি জাস্ট এটা দেখো, এটা ডেপথ পড়ো, পড়ার পরে দেখবে তোমার মাথায় এটা থাকবে। ওই এমসিকিউ পড়ো না প্লিজ, জাস্ট একটা লাইন দেয়া, তুমি এই লাইনটা মুখস্থ করো না, এগুলো করে তুমি খুব ভালো কিছু করতে পারবে না। বাট অ্যাডমিশনের টাইমে তুমি এভাবে যদি পড়ো, ট্রাস্ট মি, তোমার কোনো ভার্সিটি বাদ যাবে না। কারণ জিকে খুবই সিগনিফিক্যান্ট একটা পার্ট তোমার ভার্সিটি ক্র্যাক করার জন্যে, ভালো একটা পজিশন হোল্ড করার জন্যে। দেন তুমি যখন জাস্ট দেখবা চোখের পলকে ভার্সিটি লাইফটা শেষ হয়ে যায়, এরপরে তোমার চাকরির জীবন, জিকে ওখানে অনেক বেশি জরুরি। তুমি যখন এইভাবে বেসিকটা তোমার ক্লিয়ার থাকবে, তুমি না অ্যাডমিশনে আটকাবা, না বিসিএস বিজেএসে আটকাবা। সো এভাবে তোমরা পড়ো, আশা করি খুব ভালো করবা ইন্টারন্যাশনাল পার্টে। এই যে আমি যেভাবে উদাহরণ দিলাম, এরকম জাস্ট কয়েকটা টপিক প্রিভিয়াস ইয়ার দেখে এই টপিকগুলোর ইন ডেপথ পড়ো, আর বাকি যেগুলো আছে ওগুলো টুকিটাকি জানো, বেশ যথেষ্ট, সাফিসিয়েন্ট। খুব বেশি প্যারা নিও না, খুব বেশি পড়তে যাও না। তোমাকে মানে পিএইচডি করতে কেউ বলে নাই যে তুমি ইন্টারন্যাশনাল পার্টের এই টপিক নিয়ে পিএইচডি করো, থিসিস লিখো, এটা কেউ তোমাকে বলে নাই। তোমাকে বলছে ভার্সিটিতে এই কয়টা কোয়েশ্চেন আসবে, ওই কোয়েশ্চেনগুলো তোমাকে আনসার করার জন্যে। সো আনসার করার জন্যে যেভাবে যথেষ্ট হয়ে যায় পড়লে, ঠিক ওইভাবে পড়তে হবে এবং ঠিক অতটুকু পড়তে হবে, না হয় তুমি অনেক হতাশ হয়ে যাবো, অনেক বেশি হতাশ হবো। সো বি কেয়ারফুল এবং ভালো করে পড়াশোনা করো, আশা করি খুব ভালো হবে ইনশাআল্লাহ।